প্রয়াত পরিচালক সোহান রহমান সোহান পরিচালিত স্বজন, আমরা জানি আনন্দমেলা সিনেমা লিমিটেডের থেকে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছিল এবং এই সিনেমাটি 1996 সালে মুক্তি পায় এবং সুপার ডুপার হিট ব্যবসা করে। স্বজন ছবির মূল কাস্টিংয়ে ছিলেন তারকানায়ক ইলিয়াস কাঞ্চন, সুপারস্টার রুবেল এবং প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী, এবং সঙ্গীতা রুবেলের সহশিল্পী হিসেবে ছিলেন এবং আরও অন্যান্য শিল্পীরা অভিনয় করেছিলেন। আমরা জানি স্বজন ছবির প্রত্যেকটি গান সুপারহিট। আমরা দেখেছি প্রথমবার, দু চোখে প্রেমের জোয়ার, এই গানটা সুপারহিট। অনেক ভালোবেসে হয়েছি তোমার, এই গানটা সুপারহিট। প্রত্যেকটি গানই সুপারহিট। এটা কপিরাইট নির্মাণ করেছিল ইন্ডিয়া থেকে এনে। তো যে বিষয়ে কথা বলছিলাম, এই সিনেমার নির্মাণের ক্ষেত্রে অনেক গল্প আছে, নির্মাণের নৈপথ্যে অনেক কাহিনী আছে। এই সিনেমার এ ধরনের একটা রোমান্টিক সিনেমাতে নায়ক রুবেল কি আসলে প্রাথমিকভাবে নায়ক ছিলেন? নিশ্চয়ই না। পরিচালক সোহান রহমান সোহান কিন্তু শিল্পী, ঘোড়ার কারিগর বলা যায়। আমরা জানি যে নায়ক শাকিল খানকে ফিল্ম মেরেছে আমার ঘর আমার বেহেস্ত, এটা আনন্দমেলা সিনেমা লিমিটেডের ছবি। শাকিল খান পপি, পপি যদিও কুলির প্রথম সিনেমা, কিন্তু শাকিল খান পপি জুটির প্রথম সিনেমা কিন্তু আমার ঘর আমার বেহেস্ত। কিংবা আমাদের শাকিব খান, তাকেও কিন্তু সোহান রহমান সোহান এনেছে মৌসুমী এবং সালমান শাহর যে প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত, এটাও কিন্তু সোহান রহমান সোহান। তার মানে সোহান রহমান সোহান সাহেব হচ্ছে শিল্পী, ঘোড়ার কারিগর। তো ওনার মতো একজন পরিচালক রুবেলকে নিয়ে সিনেমা নির্মাণ করে ভাবে নেই। আসলে এই সিনেমাটি প্রাথমিকভাবে সালমান শাহ নায়ক হিসেবে সিলেক্টেড ছিলেন অমর সানি। সালমান শাহ এবং অমর সানির দ্বন্দ্বের কারণে, চরিত্রায়নের ক্ষেত্রে কম বেশি হওয়ার কারণে ওনারা আসলে একসাথে কাজ করতে চায়নি। আর ওই সময় অমর সানি খুব ভালো একটা অবস্থানে ছিলেন, তার পাশাপাশি সালমান শাহ ভালো একটা অবস্থানে ছিলেন। তো বাধ্য হয়ে পরিচালক অন্য কোনো জুটিকে ম্যানেজ করতে হবে। রুবেল এবং ইলিয়াস কাঞ্চনের একটা জুটি ছিল, ভালো একটা জুটি। আমরা জানি যে প্রত্যেকটি সিনেমা, দুর্নীতিবাজ, আত্মপ্রকাশ, ক্ষমা নাই, বিদ্রোহী কন্যা, হ্যাঁ, মা মাটি দেশ, বিক্রম, প্রত্যেকটি সিনেমায় জুটির সুপারহিট। তো ভাবলো জুটিগতভাবে, বাংচুর, জুটিগতভাবে জুটি যেন সফল, তাদেরকে নিয়ে সিনেমা নির্মাণ করা যায়। তো সেই প্রেক্ষাপটে মাধুরীর যে ক্যারেক্টারটা আমাদের প্রিয়দর্শিনী মৌসুমীকে নিয়ে, এখানে সঞ্জয় দত্তর যে ক্যারেক্টারটা সেটাকে ইলিয়াস কাঞ্চনকে দেওয়া হয়েছে এবং সালমান খানের যে ক্যারেক্টারটা এটা আমাদের প্রিয় নায়ক রুবেলকে দেওয়া হয়েছে। তো মোটামুটি এই সিনেমাটি সিনেমা মুক্তি পায় এবং সুপার ডুপার ব্যবসা করে। আসলে কি জানেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই রোমান্টিক ঘোড়া এই ছবিতে যে ইলিয়াস কাঞ্চনের পাশাপাশি রুবেল অভিনয় করেছে, অভিনয় যথেষ্ট ভালো ছিল, সাবলীল ছিল, কিন্তু বিশাল মানে অনেক ভালো অভিনয় করে ফেলছে বা চরিত্রের সাথে উনি অনেক পারফেক্ট ছিল, আমি এরকম বলবো না। জনপ্রিয়তা, আপনার যখন জনপ্রিয়তা থাকে, আপনার ভালো বিষয়গুলো মানুষ গ্রহণ করে, এমনকি মাঝামাঝি বিষয়গুলো গ্রহণ করে, মাঝে মাঝে খারাপ বিষয়গুলো গ্রহণ করে ফেলে। রুবেল এতটা জনপ্রিয় ছিল, যেখানে রোমান্টিক সিনেমা কি অ্যাকশন সিনেমা এগুলো কোনো বিষয় না। রুবেল মানি হলে যেতে হবে, দর্শক দেখতে হবে। তো দর্শক প্রত্যাশা করে নায়ক রুবেলের কাছ থেকে একটা মানে অ্যাকশন, ভিন্নধর্মী অ্যাকশন। এই ভিন্নধর্মী অ্যাকশন যখন দর্শক পেয়ে যায়, দর্শকের উৎফুল্লতা অনেক বেড়ে যায়। যাই হোক, স্বজন ছবিতে একটি ব্যতিক্রম ধর্মী সিনেমা ছিল স্বজন। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ছবির নাম সবসময় থাকবে এবং যে গানগুলো, এই গানগুলো সবসময় মানুষের হৃদয়ে জয় করে থাকবে। এবং এই যে মাসুম পারভেজ রুবেল, তিনি যে অ্যাকশন ছবির বাইরে স্বজন, বিশ্বপ্রেমিকের মতো সিনেমা দিয়ে, সুপারহিট সিনেমা দিতে পেরেছেন, সেটা কিন্তু একটা ইতিহাস। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।